চীনও একটা বাঁধ দিয়েছে, বিশাল বাঁধ, পৃথিবীর সবচেয়ে বড় জল বিদ্যুৎ প্রকল্প। সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির প্রবণতা কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাঁধ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত। আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কত চিৎকার করেছি আমরা আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধ করার জন্যে। উজানের দেশ ইচ্ছার মতো পানি প্রত্যাহার করে, এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত। সে সময় আপনারা প্রতিবাদ জানান নেই, আমাদেরকেও আগ্রাসনের শিকার করেছেন। এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে এই পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি। আজকের এই গোল টেবিল আলোচনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা মুস্তফা কামাল মজুমদার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি খুব বেশি সময় নেব না, আপনারাও দীর্ঘ বক্তৃতা শুনে শুনে আপনারা যেরকম ক্লান্ত, আমিও কিছুটা ক্লান্ত, বেশি সময় নেব না। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ এটি আর কাউকে বলে বোঝাতে যাবে না। নদীমাতৃক এই দেশে 54টা নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, প্রত্যেকটির উপরে অগণিত বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে। পানি ছাড়া বাংলাদেশের নদীমাতৃক দেশে কৃষককুলের যে কি করুণ অবস্থা বলাই বাহুল্য। এই যে আমরা সর্বজন বিদিত যে বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনের শিকার। এই কথাটি গত 16 বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার। কেন শুনি নাই? কারণ যারা এই আগ্রাসনের হোতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। সেই জন্য যে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে, এটি সাধারণ মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি। অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে, দুঃশাসনের অবসান হয়েছে। যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা 45 মিনিটের মধ্যে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি। পানি সম্পদ মন্ত্রী হিসাবে এদের সাথে, ভারতীয় পক্ষের সাথে যে কয়টি মিটিং করেছি, অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আমরা জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল, দেশের স্বার্থ কোনোদিন বিসর্জন দেই নেই। যখন যেটি বলা প্রয়োজন বলেছি। বিচিত্র অভিজ্ঞতা কি বলবো, এসব কথা পাবলিকলি বলাও যায় না। সর্বশেষ মিটিং 2005 সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায়। আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম, ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌদ। তার বাড়ি কাশ্মীর, কোনোদিন এই অঞ্চলে আসেন নাই। নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না। তো মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসাবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি যে এক্সেলেন্সি মিনিস্টার, এই ব্যাপার আমাদের এই অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আশ্চর্যের কথা, 3-4 ঘন্টার মিটিংয়ে একটা কথা তিনি বলেন নাই। আমি প্রশ্ন করে তিনি বাঁদিকে তাকান, সেখানে বিনা সিক্রি হাই কমিশনার বসা ছিল। প্রত্যেকটি প্রশ্নের জবাব একজন হাই কমিশনার এটা জবাব দিচ্ছে, পানি সম্পদ মন্ত্রী নীরব। মুসলমানদের এমনই অবস্থা ভারতে, মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না। বিচিত্র এইসব অভিজ্ঞতা। আরেকবার এই যে টিপু সুলতান সাহেব যৌথ নদী কমিশনের এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের কথা বলেছেন। আন্তঃনদী সংযোগ প্রকল্প হলো বাংলাদেশে যে কটি নদী আসে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বিলীন হয়, তার মধ্যে সবচাইতে বেশি পানি, 65% পানি আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। এই ব্রহ্মপুত্র নদীর উপরে গৌহাটির একটু উজানে, কয়েক মাইল উজানে
ভারত পরিকল্পনা করেছে পাম্প করে এই বিশাল জলধারা ব্রহ্মপুত্র নদীর পাহাড়ের উপর দিয়ে নিয়ে ভারতের মধ্যে দিয়ে নিয়ে সেটিকে গঙ্গা নদীতে ফেলা হবে এবং গঙ্গা নদীর থেকে এই ব্রহ্মপুত্রের পানি সারা ভারতে ছড়িয়ে যাবে। আমরা যে প্রাপ্যতা আমাদের প্রধান যে নদীর পানি সরবরাহকারী ব্রহ্মপুত্রের পানি আমরা পাবো না। এটি প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সাথে তারা এটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছেন, তারা কমিটি করেছেন। আমি যেহেতু ওই 2003 সালে প্রথম মিটিংয়ে যখনই আমি বললাম যে এটি নিয়ে বাংলাদেশের জনগণের উদ্বেগ আছে, আন্তঃনদী সংযোগ প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই, ভারতীয় মন্ত্রীকে অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন। আমার কথা শুনে তারা মনে হলো মিটিংয়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এসেছে, কোনো কথাবার্তা কারো নাই, একে অন্যের দিকে তারা চালাচ্ছে ভারতীয় ডেলিগেশন। তারপরে একজন বললো যে না, এই ধরনের কোনো প্রকল্প তো আমরা করছি না। আমরা খুব ভালো, এই কথাটি আপনারা অনুগ্রহ করে আজকের এই মিটিংয়ে আপনারা মিনিটসের মধ্যে লিখে দিবেন যে এই ধরনের প্রকল্প ভারত করবে না। তারা বলে যে না, এটাও আমরা লিখে দিতে পারবো না। আমি বললাম যে আপনারা তো এই প্রকল্প করবেন, উপমন্ত্রী সুরেশ প্রভুকে আপনারা নিয়োগ দিয়েছেন এই প্রকল্প প্রধান হিসাবে, বাজেট অ্যালোকেশন আপনাদের আছে এই আন্তঃনদী সংযোগ প্রকল্পের জন্য, আপনারা এখানে বলছেন করবেন না। খুব আমরা আশ্বস্ত হলাম, এই কথাটি অন্তত লিখে দেন। অদ্ভুত কারবার, তারা বলে যে না, এটা লিখতে দেবো না। আমিও চাপ দিচ্ছি যে না, মিটিংয়ের মধ্যে আমরা দুটা বন্ধু প্রতিম দেশ, কেন একে অন্যের সমস্যা নিয়ে আলাপ করতে পারবো না। যখন দেখলাম যে তারা এই সম্পর্কে কিছু বলবে না, আমাকে সকল কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বলতে হচ্ছে, এক্সেলেন্সি এই প্রশ্নের উত্তর যদি আমি না পাই তাহলে আজকে বিকালে একটি ফ্লাইট আছে, মিটিং এখানেই শেষ, আমি বিকালের ফ্লাইট ধরে আমি আমার দেশে চলে যাব। এটি শুনে তাদের মধ্যে নতুন চাঞ্চল্য শুরু হলো। তখন বিজেপি সরকার ছিল, উড়িষ্যার একজন পানি সম্পদ মন্ত্রী, তিনি বললেন যে এক্সেলেন্সি আমাদেরকে আধা ঘন্টা টি ব্রেক দেন, তারপরে এসে আমি আপনাদেরকে জানাবো এই প্রশ্ন সম্পর্কে। আধা ঘন্টার জন্য ব্রেক দেওয়া হলো। আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা চলে গিয়েছে। ওই ডেলিগেশনের আসা মিটিংও আর হয় না। আমি আমার রুমে, হোটেল রুমে, তাজ হোটেলে মিটিং হচ্ছিল, আমি আমার রুমে চলে গেলাম। সন্ধ্যার আগে তখন জানালো, যেহেতু আমার মনোভাব অনমনীয় ছিল, আমি মিটিং থেকে বেরোয় হোটেল রুমে এসেই, তখন ওই রোমিং মোবাইল আমাদের ছিল না, ওয়াটার বোর্ডের চেয়ারম্যানের একটা রোমিং মোবাইল ছিল, ওটা দিয়ে আমি আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তাকে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানালাম। আমি বললাম যে এই ধরনের বাংলাদেশের জীবন মরণ সমস্যার উপরে যদি ভারতীয় পক্ষ মিটিংয়ে কোনো বক্তব্য না রাখে, তাহলে এই মিটিংয়ে আমি আর অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমাদের নেত্রী প্রকৃতপক্ষে আপসীন নেত্রী, অত্যন্ত দেশপ্রেমিক নেত্রী, সারা বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী জানে। তিনি বললেন যে না, ঠিক আছে, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো ধরনের কমিটমেন্ট, লিখিত কমিটমেন্ট না থাকে, তাহলে আপনি চলে আসেন। তো সন্ধ্যার দিকে তারা রাজি হলো যে হ্যাঁ, এটা নিয়ে তারা আলোচনা করবে, কিন্তু বিবিধতে আলোচনা করবে, এটি একটা বড় এজেন্ডা হিসেবে হবে না। আমি বললাম ঠিক আছে, আমরা আশ্বস্ত হতে চাই যে এই প্রকল্প তারা বাস্তবায়ন করবে না। এই প্রকল্পটি তারা বাস্তবায়ন করতো, এখন করতে পারে না কেন? এত বছর হলে করতে পারে না কেন? করতে পারে না, ওই যে বাঘের উপরে যোগ আছে, ওইখানে যেখান থেকে নদীর ব্রহ্মপুত্র নদী আসে, এই চীনের মধ্যে ইয়ারলাং সাংপো নদীতে চীনও একটা বাঁধ দিয়েছে, বিশাল বাঁধ, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির প্রবণতা কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন, আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাঁধ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত। আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, কত চিৎকার করেছি আমরা আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধ করার জন্যে। উজানের দেশ ইচ্ছা মতো পানি প্রত্যাহার করে, এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত। সে সময় আপনারা প্রতিবাদ জানান নেই, আমাদেরকেও আগ্রাসনের শিকার করেছেন। এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে এই পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি। এই হলো আন্তর্জাতিক পানি বন্টন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়। বর্তমান বিশ্ব হলো জোর যার মুল্লুক তার।
আগের যুগে আজ থেকে 30-40 বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল। তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছে, জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।